বাজে 1:13। আমাদের কিলোমিটার হচ্ছে 410 কিলোমিটার। আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। সামনে আমাদের একটা গাড়ি যাচ্ছে, আমরা বেরিয়ে গেলাম। এবার সোজা যাব খন্ডাধর। এবার যেটা ব্যাপার হচ্ছে, আমাদের গাড়িতে তো সব কিছুই রয়েছে, যেটা রয়েছে একটা কাঁচামাল বাকি আছে, শুধু সেই কাঁচা মালটা নিলেই হয়ে যাবে। আর সেটা হচ্ছে চিকেন। এই সামনে বেরিয়েই এনএইচ হিট করার পরেই বাঁদিকে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প থেকে একটু এগোলেই আমরা পেয়ে যাব চিকেনের দোকান। মোটামুটি যে ইনফরমেশনটা আমরা পেলাম সেই ইনফরমেশন অনুযায়ী বলছে। আর এখানে দাম কিন্তু কলকাতার থেকে অনেক বেশি। আমাদের কলকাতায় জানি না আজকের ডেটে কত, আমি এসেছিলাম যখন 145 ছিল। এরা তো বলছে এখানে 220 টাকা করে চিকেন। কি কেস জানি না এটা। এসে গেছি, এটাই হচ্ছে ওয়াই পয়েন্ট। এই এখান থেকে ডান দিকে, এই ডান দিকে ঢুকলাম। ये जो वाई पॉइंट है, এই ওয়াই পয়েন্ট থেকে এই খন্ডাধরটা সোজা বেরিয়ে গেছে 14 কিলোমিটার, দেখুন, ঠিক আছে। আর বোনাই বর্ডার, রাউরকেল্লা বাঁদিকে। এইখান থেকে হচ্ছে 30 কিলোমিটার হচ্ছে ওই সুন্দরগড় ওয়াটারফলস, ঠিক আছে। আর হান্ডিভাঙা 42। চলুন এটাতেই মারি, এটাতেই যাই আগে, দেখি কি হয়। ঘাট রাস্তা বললো না, উঠে গেছি। আমরা চলে এসেছি খান্ডাধার ওয়াটারফলস। চলুন। A few moments later. আমরা চলে
সাবধানে আমরা প্রচুর স্লিপ। দেখা হয়ে গেছে এটা, ওই জন্য আমরা এবার দেখতে চাইছিলাম কি সুন্দর লাগছে। দেখো হয়ে গেছে তো, এবার নিচে নামছি, বাসি বাজাচ্ছি। আমরা এতক্ষণ পর নেমে চলে আসলাম। ওখানে একটা বাদর রাস্তার মাঝখানে চলে এসেছিল, জানেন কত বাদর ওখানে রাস্তার মাঝখানেই বাদর ছিল। চলুন এই ফাইনালি নেমে এসেছি, আসুন। ঠিক আছে, সব গুছিয়ে গাছিয়ে কেটে কুটে ঘাপা ঘাপ রান্না চলছে। আর দূরে খণ্ডধর জলপ্রপাত, খণ্ডধর জলপ্রপাত ওই যে দূরে একটু কুয়াশা কুয়াশা টাইপের হচ্ছে। এই যে রান্না চলছে। চলুন, ভিডিও আর করা যাবে না, আমার বেশি চার্জও নেই, 18% রয়েছে। প্রচুর ভিডিও করা হয়েছে। এবার একটু রান্নার দিকে ফোকাস দিয়ে আমি চালটা ধুয়ে নিই, দিয়ে ভাতটা করে ফেলি। ঘড়িতে বাজে 6:35। গাড়ির হেডলাইট আর হেডল্যাম্প জ্বালিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, টেবিল চেয়ার ধোয়া হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি। এই এখন কেউ নেই এলাকায়, কেউ নেই, একটা জনমানব নেই। আমরা এখন বেরোচ্ছি। ডান দিকে হাতি, ডান দিকে হাতি। A few moments later. ঘড়িতে বাজে 11:53। আমাদের ডিনার চলে এসছে ঘরে। তরকা আর রুটি, এই রুটি, এই তরকা, আরো তরকা আছে। ধরে টেনে দিতে হয় শুধু। তরকাটা একটু দেখান এদিকে। এখন তরকার ডালটা অনেক রকমের ডাল দেয়। এটা এই হোটেল মেঘা, SBI ব্যাংকের পাশে, এর উল্টো দিকে এই হোটেল প্রিন্সের ঠিক অপোজিটেই SBI আছে, আর তার পাশেই মেঘা। মোটামুটি ভালো খাবার। আর এর মধ্যে কাবলি চানা ফানা দেয়, তরকাটা ভালোই হয়। একটু পেঁয়াজ লঙ্কা নিয়ে আসছি, দাঁড়ান। যে লঙ্কা, শসা, পেঁয়াজ চলে এসছে। চলে আসুন, দুজনকেই খাওয়িয়ে দিতে হচ্ছে, ছোট ভাইকে বড় ভাইকে। এটা পাওয়ার একটা বন্ধ থাকে, ঠান্ডা। আমি কানে হেডফোন লাগিয়ে শুয়ে শুয়ে এবার বই দেখি। The next day. ঘড়িতে বাজে 6:20। আমার কফি বসে গেছে, কফির সব সামান রেডি। আজকে 10 তারিখ। সকালবেলায় উঠেছি, উঠে এখনো অনেক ঘুমাচ্ছে সবাই। আমি এসে কফি করছি। আজকে সকাল সকাল ঘুরতে যেতে হবে, তাহলে অনেক দেরি হয়ে যাবে। কফিটা করে আগে খেয়ে নিই, খেয়ে সবাইকে দিই, দিয়ে ঝটপট সবাইকে তাড়াহুড়ো করে তুলতে হবে। তুলে রেডি হয়ে ঘুরতে যেতে হবে। আজকে যেতে হবে ভীমকুণ্ড, সীতাবিঞ্জ, আর আজকে সোনামণি বিচে ক্যাম্পিং করার ইচ্ছা আছে। চলুন তাহলে তাড়াতাড়ি কাজগুলো ঝটপট করে নিই। কফি রেডি, ছোটো ঠান্ডায় কাঁপছে। ঘড়িতে বাজে 8:18। আমাদের ম্যাগি খাওয়া হবে এখন। আমরা ডিম নিয়ে এসেছি, ডিম ম্যাগি কড়াই বসিয়ে দিয়েছি, তেল রেডি। কিচেন, ব্যাক সাইডে কিচেন, আমাদের ম্যাগি রেডি হচ্ছে। আগে তেলটা দিয়ে ডিম ভুজিয়াটা আগে বানিয়ে নিই। তেলটা দিয়ে আগে ডিম ভুজিয়াটা বানিয়ে নিই। তেল দেওয়া হয়ে গেছে, এবার ডিমগুলো ফাটাবো আর দেবো। তেল গরমও হয়ে গেছে, ডিম ফাটানো হয়ে গেছে। ডিমটা ফুটুক এবার।
ডিম ফাটানো হয়ে গেছে, ডিমটা ভুজিয়া বানিয়ে কড়াইতে নিয়ে নেবো, তারপর ম্যাগিটা করব, করে ম্যাগির উপরে ডিমটা দিয়ে দেবো। ম্যাগির প্যাকেটটা ফাটানোর কারণ হচ্ছে ম্যাগির থেকে এই যে মশলাটা, যেটা মশলাটা বার করলাম, একটা দুটো মশলা ডিমে দিয়ে দেবো। মশলা দিয়ে দিলাম কিন্তু এবার সেকেন্ড পার্ট রেডি হবে। এবার মশলাগুলো গরম জলে দিয়ে দিচ্ছি আগে। আচ্ছা, জলটা ফুটে গেছে, এবার ম্যাগিগুলো আস্তে করে ছেড়ে দিই। মশলা জল রেডি, ওদিকে ভুজিয়া রেডি, জল ফুটে গেছে, টকবক করে ফুটছে, ম্যাগিগুলো ছেড়ে দিচ্ছি। 2, 3, 4, টমেটো চলে এসছে। টমেটোটা দিলাম তো এই জন্য। জল মোটামুটি টেনে গেছে। এবার যেটা করব, এই যে আমার আগে তৈরি করা যে ভুজিয়াটা দিয়ে দেবো। ভুজিয়াটা খেয়ে দেখো কেমন আছে, ঠিক আছে? ঠিক আছে, এটা ভালো করে মিক্স করে দিই। রেডি, একদম ফার্স্ট ক্লাস। ঠিক আছে, আমাদের সাথে একটা বাচ্চা আছে, ও চিকেন মটন খায় না, ও ডিম ভালোবাসে। ওর জন্য দুটো আলাদা ডিম সিদ্ধ করে এটা ক্যারি করব আমরা। বাচ্চার ডিমটা বসিয়ে দিলাম। এই যে ফোক কিনে এনেছি, একদম ঠিক আছে, চাপা চাপ। চলে এসেছি কাঞ্জারি ড্যামে, ঘড়িতে বাজে 11টা 21। এটা হচ্ছে এক পাথরে কি বলেছিল লিখি